আজকের এই রেসিপিটার জন্য অনেকেরই অনেক দিনের রিকোয়েস্ট ছিল। যদিও এর আগে চাপিলা মাছ দিয়ে টমেটোর খাটায় রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু আজ করছি দেশি মলাই মাছ দিয়ে। উপকরণগুলো সাজিয়ে নিয়েই মা মাছ কাটতে বসলেন। একটা সময় বাবা মলাই মাছের মাথা সহ জোর করে খাওয়াতেন, কিন্তু এখন আর সেই ছোটবেলার জেদ নেই। আজ মাথা বাদেই রান্না হবে। মা মাছগুলো কেটে কুটে এরপর ধুয়ে নিবেন। এই সময় হঠাৎ করে বাবা আর ছোট ভাই ক্যারেট ভরে আম নিয়ে হাজির। বছরের শুরুতেই যে আমটা বাজারে দেখা যায়, এটা সেই সাতক্ষীরার বিখ্যাত গোবিন্দভোগ আম। কাঁঠাল জাতীয় ফল হলেও আম আমার ভীষণ প্রিয়। ছোটবেলা থেকেই মৌসুমের প্রথম আম খাওয়ার জন্য আলাদা একটা অপেক্ষা কাজ করত। আমি এই আমগুলো নিয়েছি সুহান ফ্রুটস প্রোডাক্ট ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। ওনাদের কাছে হিমসাগর আমও পেয়ে যাবেন। যারা অগ্রিম অর্ডার করতে চান তারা নিতে পারবেন। আমি বিশেষভাবে বলেছিলাম গাছ পাকা ও আদা পাকা আমগুলোই দিতে। মাশাআল্লাহ, কোয়ালিটিটা সত্যি অনেক ভালো ছিল। মা কয়েকটা আমের খোসা ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে দিলেন, আর আমাদের সকালটাও শুরু হলো টাটকা আম খেয়েই। এরপর মা টমেটো কাটতে বসলেন। এখন তো দেশি টমেটোর মৌসুম প্রায় শেষের দিকে। গরমের দুপুরে এই টক রেসিপিটা খেতে আলাদা একটা শান্তি লাগে। অনেকেই এই রান্নায় আলু দেন না, কিন্তু আমার কাছে আলু দিলেই স্বাদটা যেন আরো বেড়ে যায়। এরপরে শুরু হলো রান্নার পালা। চুলায় একটা হাঁড়ি বসিয়ে অল্প তেল দিলেন মা। তারপর শুরু করলেন পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসতেই দিলেন 1 চামচ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর একটু পানি দিয়ে নেড়েচেড়ে লবণ মিশিয়ে নিলেন। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষাতে লাগলেন। তারপরে দিলেন টমেটো। যারা এখনো এই রেসিপিটা খাননি, এই গরমে একবার হলেও ট্রাই করবেন। যাই হোক, টমেটো পুরোপুরি গলে গেলে মা মাছগুলো দিয়ে দিলেন। যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করা যায়, তবে ছোট মাছ হলে স্বাদটা কয়েক গুণ বেশি আসে। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা লাগিয়ে রান্না করতে লাগলেন। ফুটে উঠলে উপরে ছড়িয়ে দিলেন ধনিয়া পাতা কুচি আর খাটাই হজ, যে মশলাটা এখনো অনেকের কাছেই অপরিচিত। অনেকে আবার এটাকে রাঁধুনি নামেও চেনেন। আজ মা মলাই মাছ দিয়ে ধুন্দুলের একটা রেসিপিও করেছেন। আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।